পেটের দায়ে ঘর ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন ৩ যুবক। চোখে ছিল একটাই স্বপ্ন, পরিবারের মুখে হাসি ফোটানো, অভাবের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই স্বপ্ন আর পূরণ হলো না। জীবিকার সন্ধানে বাড়ি ছেড়ে যাওয়া ৩ যুবক ফিরলেন ঠিকই, তবে নয়, কাঠের কফিনে মোড়া নিথর হয়ে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিরহি জেলায়। ৩ যুবক হলেন পুরাতন মালদা ব্লকের মহিষপাথানি অঞ্চলের মুরসালিম হক, পাঁচু শেখ এবং শাহাপুরের রায়পুর গ্রামের রুহুল শেখ। পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার উদ্দেশ্যে ১.৫ মাস আগে তারা রাজস্থানের টাওয়ার নির্মাণের কাজে যোগ দিয়েছিলেন। গত বুধবার কাজ চলাকালীন আচমকাই টাওয়ারের একটি অংশ ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। সহকর্মীরা তাদের উদ্ধার করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। শনিবার সকালে ৩ যুবকের দেহ গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে মহিষপাথানি এবং শাহাপুর এলাকায়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং এলাকার মানুষ শেষবারের মতো তাদের শ্রদ্ধা জানাতে ভিড় জমান। কয়েক সপ্তাহ আগেও যারা নতুন আশার খোঁজে বাড়ি ছেড়েছিলেন, তাদের এভাবে ফিরে আসতে হবে তা কেউ কল্পনাও করতে পারেননি। এই ঘটনাকে কেন্দ্র করে ফের উঠে এসেছে কর্মসংস্থানের অভাবের প্রসঙ্গ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় পর্যাপ্ত কাজের সুযোগ না থাকায় বহু যুবক বাধ্য হচ্ছেন ভিন রাজ্যে গিয়ে ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত হতে, অথচ সেই কর্মস্থলে নিরাপত্তার পর্যন্ত ব্যবস্থা থাকে না। তাই মৃতদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, ঘটনা নিরপেক্ষ তদন্ত এবং স্থানীয় স্তরে স্থায়ী কর্মসংস্থানের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। এই যে ওলমালদা ব্লকের মধ্যে মহিষপাথানি গ্রামে আমাদের যেহেতু এখানে মানে কর্মহীন, কাজের কোনো সংস্থা নাই বলে আমাদের এখানকার ছেলেপেলেরা বাইরে কাজে যায়, পরিযায়ী শ্রমিক। টাওয়ারে কাজে গিয়েছিল ১ মাস ১২ দিন হলো। মর্মান্তিক ঘটনা ঘটেছে, ওখানে টাওয়ার থেকে ভেঙে ৩ জন স্পট। কোথায় গিয়েছিল? এরা গিয়েছিল রাজস্থানের সিরোহি। আচ্ছা, তো ঘটনাটা হচ্ছে যে আমাদের মহিষপাথানি গ্রামের ২ জন আর একজন হচ্ছে এই আপনার গিয়ে শাহাপুর অঞ্চলের সাকরমা গ্রামে। তো আজকে ওলমালদা ব্লকে ৩ জনের একদম তত্ত্বরা গেল। সে ৩টাই যুবক ছেলে, বুঝলেন। আজকে দেশে আমাদের কাজ না থাকার জন্য মানে পরপর আপনি সোশ্যাল মিডিয়ায় মোবাইল খুলে দেখেন, ১৫ দিন, ১ মাস, ১.৫ মাস, ২ মাস পরপর কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। তো আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, এই যে বর্তমান যে নবনিযুক্ত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আমাদের দেশে কাজকর্ম ব্যবস্থা করে দিলে এই যে পরপর আমাদের দেশের ছেলেগুলো তারা কর্মহীন থেকে কর্ম না থাকার জন্যই কিন্তু বাইরে যাচ্ছে। আর আমি আমার এই যে ৫০ মালদার বিধায়ক মাননীয় গোপাল চন্দ্র সাহাকেও জানাতে চাই যে এই যে পরিযায়ী শ্রমিকের জন্য অধিবেশনে যেন বলুক যে এই পরিবারগুলো, এই যে যারা অ্যাক্সিডেন্ট হয়ে কর্মহীন থাকার জন্য মানে কাজ না থাকার জন্যই এরা বাইরে যাচ্ছে, তাদের জন্য এই পরিবারকে কিছু সহযোগিতা করে দেব। তাহলে এই পরিবারগুলো আজকে রাস্তায় বসে গেল। এই যারা বিধবা হলো, এদের কর্মহীন আর নাই, এদের হাতে বাটি নিয়ে চা ছাড়া কিছু নেই, একদম খেটে খায়। আমাদের এই ওলমালদা ব্লক কি মালদা জেলাতেই প্রায় এরকম ঘটতেই আছে। যখনই মোবাইল খুলে দেখি এখানে গেল, চাচলে গেল, রতুয়া মারা গেল, কাজ না থাকার জন্য এরা বাইরে যাচ্ছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। রুজির টানে ঘর ছেড়ে যাওয়া কোনো যুবকের স্বপ্ন যেন আর এভাবে মাঝপথে থেমে না যায়, আর কোনো মা বাবাকে যেন সন্তানের মৃতদেহ বরণ করতে না হয়, এই প্রত্যাশাই আজ সকলের। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আর+ নিউজ। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।